সুধী দর্শকবিন্দু, আজ আমরা এসেছি লাজিস রেস্টুরেন্ট। ফুল স্টপ রেস্টুরেন্টের অপোজিটে জেসমিন লাইব্রেরির গলি সোজা সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে মাইনু ভাইয়ের তৈরি চিকেন মশলা, অনেক সুস্বাদু খাবার। এখানে শুধু চিকেন মশলাই নয়, সাথে আরও অনেক সুস্বাদু খাবার তৈরি হয়। আপনারা ইচ্ছা করলে এসে খেয়ে দেখে যেতে পারেন। এখন আমরা জানবো লাজিস রেস্টুরেন্টের মালিক মাইনু ভাইয়ের মুখ থেকে কিছু খাবারের আইটেম, যে সে খাবার এখানে অনেক স্পেশাল। তবে আমার জানা মতে স্পেশাল রুটি, এটা অনেক সুস্বাদু। এখানে আপনারা ইচ্ছা করলে এসে খেয়ে যেতে পারবেন। এখন মাইনুল ভাই, একটু আপনি বলবেন যে এখানে কোন কোন আইটেম বেশি স্পেশাল? আমাদের সকালবেলা হচ্ছে পরোটা থাকে, পরোটার সাথে সবজি থাকে, ডাল, বুটের ডাল থাকে, হালুয়া থাকে বর্তমান সকালে আইটেম। আর বিকেলে হচ্ছে চিকেন মশালা চাপ থাকে, চিকেন স্পাইসি চাপ, চিকেন কারি চাপ, চিকেন বুটি কাবাব, সাথে থাকে প্যাচ পরোটা, চারকোনা পরোটা, প্লেন পরোটা, লুচি। বিকেলে স্পেশাল সবজি থাকে, বুটের ডাল থাকে, হালুয়াও থাকে। ধন্যবাদ মাইনুল ভাই। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এই রেস্টুরেন্টের একজন কাস্টমার, সে কেন এখানে বারবার খেতে আসে। আসসালামু আলাইকুম, আমি আলিশান রিফাত। তো রেস্টুরেন্ট এটার নাম তো লাজিস রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে খাবার আমি 2 বছর যাবৎ খাইতেছি। তো খাবারের মানগত খুব ভালো, মানে মানসম্মত খাবার, খুব টেস্টি। তারপর মানে তাদের রান্না বান্না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো সব কিছু মিলিয়ে খুব মানে বেস্ট, সব কিছু মিলিয়ে একদম বেস্ট। আচ্ছা ভাই, এখানে আমি দেখতেছি 10টা আইটেম: পরোটা, বুটের ডাল, সবজি, ডিম, হালুয়া, মিষ্টি দই, টক দই। এর ভিতরে আপনার কোন আইটেমটা বেশি পছন্দ? যেহেতু সকালবেলা আমার প্রতিদিন আসা হয় এই রেস্টুরেন্টে, আমি সকালে আইসা পরোটা সবজি এগুলো খাই। মানে সকালবেলা খাবারগুলো এগুলি মানে সচরাচর মানুষ খায়, তো আমিও খাই, আমারও পছন্দ। আর রাত্রে যেহেতু আজকে আসছেন আপনারা, রাত্রে আমি বড়জোর বেশি হলে ওই দুধ চা খাই, রং চা খাই, হালুয়া খাওয়া পরে মাঝে মধ্যে, এগুলো খাওয়া পরে আমার। এখানে দুধ চা কি অনেক সুন্দর? দুধ চা সুন্দর, মানে আমি তো এই রেস্টুরেন্টের মতো দুধ চা আমি আর কোনো রেস্টুরেন্টে পাইই নাই। তো এই আমরা সচরাচর রেস্টুরেন্টে যখন খেতে যাই, তখন আমরা রেস্টুরেন্টের ওনারদের সাথে আমার দেখা তেমন হয় না। তো এখানে আমরা যদি লাজিস রেস্টুরেন্টে খেতে আসি, তো সরাসরি আপনারা ওনার পেয়ে যাচ্ছেন। তো খাবার সম্বন্ধে যদি কোনো আপনাদের রিপোর্ট থাকে যে এই খাবারটা এরকম হয়েছে বা এরকম হয়নি, তো সরাসরি আপনি মালিক পেয়েই যাচ্ছেন সামনে। তো লাজিস রেস্টুরেন্টে আসি, প্রায়ই আসি এখানে। এখানের খাবারের গুণগত মান অবশ্যই ভালো। আসি, আপনারাও আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার এখানে খাবারের সিস্টেমটা হচ্ছে, আমি নিজে সবসময় রেস্টুরেন্টে থাকি। আর যখনই কাস্টমাররা আসে, আমি স্টাফ দ্বারা তাদেরকে টেবিল ক্লিন করার পরে তারা যখন বসে তাদের অর্ডারটা নেওয়ার পরে মানে যার যেরকম চাহিদা ওই রকমভাবে আমি খাবারটা সার্ভ করতে পছন্দ করি। দেন আর খাবার সার্ভ করার পর যদি কারো কোনো কমপ্লেন থাকে যে ভাইয়া এটাতে ঝাল বেশি বা এটাতে কোনো একটা টেস্টে গন্ডগোল আছে, আমি সঙ্গে সঙ্গে এই খাবারটাকে চেঞ্জ করে নতুন করে দিই। আর আমার এখানে আরেকটা সিস্টেম হচ্ছে, আমি রেগুলার করি। আমার কারণে স্টকে খাবার থাকে না, আমি প্রতিদিনের ফ্রেশ খাবারটা প্রতিদিন কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে আমি গাজীপুরে আমি অনেক খেতে ভালোবাসি। আমি গাজীপুরে এমন কোনো রেস্টুরেন্ট নেই যে আমার মোটামুটি খাওয়া হয়নি। আমি সব রেস্টুরেন্টে খাই কম বেশি। কিন্তু আমার মনে হয় যে রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা যে বসি খাবার টাবার খাই, ওইখানে যে আমাদের কোনো কমপ্লেন থাকে, তো আমাদের কমপ্লেনটা কেউ নেয় না। কিন্তু এইখানে আমি হচ্ছে যে আমি নিজে কমপ্লেন যদি কারো থাকে, আমি নিজে কমপ্লেনগুলো নেই আর শুনে, আর মানুষের কমপ্লেন থেকে আমার ইমপ্রুভমেন্ট হবে। আমি আশা করি যে ভবিষ্যতে আমার আরও ইমপ্রুভমেন্ট হবে মানুষের কমপ্লেন থেকে। অনেক জায়গায় খাবারের সময় কিছু যদি একটা মিস্টেক হয় বা কিছু একটা পাওয়া যায়, তো ওটা তাদেরকে বলে ভাই এটা মানে তার আমলেই নেয় না, তারা গায়ে মাখে না। তো আমি এই বিষয়গুলো খুব কেয়ার করি। আর আমার যারা কাস্টমার আসে তাদের সবার সাথে খুব ভালো সৎ আচরণ এবং তাদের যেটা খুব ভালোভাবে খেতে পারে সেটা নিশ্চয়তা দিই। এই রেস্টুরেন্টের যে মালিক মাইনু ভাই, উনি অনেক সুন্দর মনের মানুষ এবং ভালো মানুষ। তার রান্না অনেক সুস্বাদু এবং অনেক পরিষ্কার। এখানে কিছু কাস্টমারের থেকে আমরা জানতে পারলাম, এমনও কিছু কাস্টমার আছে যারা প্রতিদিন 2 থেকে 3 বার আসে এখানে। প্রিয় দর্শক, আমরা আরেকটি কাস্টমারের কাছ থেকে জেনে নিই কেন এই লাজিস রেস্টুরেন্ট এত জনপ্রিয়।
ভাই আপনার নামটা? আমার নাম সাদ বিন আলী। ও আমরা এখানে সবসময় আড্ডা দিই আর কি। তো আমি আরও 4-5 বছর আগে থেকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। তো আমাদের যখনই মানে খিদা লাগে তো রেস্টুরেন্টে আসি। তো বড় ভাই মাঝে মাঝে টাকা না থাকলেও আমাদের জন্য আর কি, মানে আমাদের খাতা আছে, তো বাকির খাতা আছে, মাঝে মাঝে বাকিও খাই আমরা। আর এই রেস্টুরেন্টের খাবার আশেপাশে যত মানে যা রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্ট থেকে বেটার।